এই সেটেলমেন্টে সে থাকবে নাগরিকত্ব নিয়ে। এই মায়ের কি নাই? এই মাকে তো আমরা বলি রত্নগর্ভা, কিন্তু তিনি মরে পচে গলে শরীরে পোকা এসেছে। আমাদের সরকার কি করেছে, ওই যুগ্ম সচিব ওনাকে এর দায়ে তার পদ থেকে প্রত্যাহার করে অনেক জায়গায় জনপ্রশাসন কোথায় তাকে বদলি ট্রান্সফার করেছে। আমরা সেদিকে যাচ্ছি। তাহলে আমি আপনি পিতামাতা হয়ে, দাদা দাদি হয়ে, বড়জন হয়ে সব কামাই করলাম, আমার চলে যাওয়ার সুন্দরতম পদ্ধতি, সুন্দরতম পাথেও আমি কামাই করে যদি না যেতে পারি, আমি মানুষ হিসেবে ব্যর্থ। এই মায়ের কথা শুনে, আপনার মায়ের অবস্থা চিন্তা করে আপনার হৃদয়ে কি কষ্ট আসে নাই? চোখে পানি আসে নাই? মনটি আহারে এরকম বলে একটা বেদনার্ত চিৎকার মন থেকে বেশি আসেনি? সুতরাং আমরা আমাদের ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মেডিকেলে সচিব হোক, আমলা হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, আমরা চাই না এমন চাই, কিন্তু আমি প্রায় সময় বলি আমাদের সন্তানগুলি বড় বড় ভালো ভালো পদে যাক, রাষ্ট্রকে পরিচালনা করুক, ভালো ভালো ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, শিক্ষক হোক, প্রফেসর হোক, কিন্তু এই সন্তানগুলি যেন ভালো মানুষ হোক, ভালো মানুষ হোক। আল্লাহ তাআলা আমাদের কলেজার টুকরো প্রজন্মকে গড়ার মতো সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই সুযোগ সুবিধা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রজন্ম, আমাদের তরুণ যুবক ভাইরা যারা আমাদের সামনে আছে, আমাদের এই কিশোররা, তরুণরা যেন পথ হারানো হয়, তারা যেন তাদের মা বাবার খবরাখবর যেন তারা রাখে, মৃত্যুর আগ পর্যন্ত তারা যেন আল্লাহর সেই বাসায় শেখানো দোয়ায় তারা যেন তাদের মা বাবার জন্য তাদের জীবন উৎসর্গ করে দেয়। সেই তৌফিক আল্লাহ সকল সন্তানকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তো দোয়া শিখিয়েছেন। আল্লাহ তাআলা শিখিয়েছেন, বান্দা তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মা বাবাকে এমন রহম করো যে রহম তারা আমার ছোটোকালে করেছে। আমার ছোটোকালে আমার মা বাবা কেমন রহম করেছিল, আমার সন্তান না হওয়ার আগে আমি বুঝি নাই। বলেন, সন্তান হওয়ার পরে যখন তার সন্তানকে কেয়ার করতে যায়, তার ঘুম থেকে ওঠার থেকে শুরু করে আবার পরে রাতে ঘুমানো পর্যন্ত একজন মানুষ যখন তার সন্তানকে কেয়ার করে, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, গোসল থেকে শুরু করে, তখন বোঝা যায় একজন বৃদ্ধ অসুস্থ মা বাবা আমাকে আমার ছোট্টকালে তার যৌবন বয়সে আমার প্রতি কেমন একটি কেয়ার নিয়েছিলেন, যত্ন নিয়েছিলেন, তখনই বোঝা যায়। এই জন্য আল্লাহ তাআলা মানুষ যেন পথ হারা হয়ে না যায়, আল্লাহ তাআলা বলেছেন তুমি কি করবে, তোমার রহমতের ছায়া তোমার সমস্ত কিছু মা বাবার কাছে উৎসর্গ করে দেবে, আর দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি